কিন্তু নিমাই, ওই নিমাইয়ের মধ্যে এমন কি আছে যার পেছনে পেছনে লক্ষ লক্ষ মানুষ ধাবিত হচ্ছে। নিমাই তো কাউকে বেতন দেয় না, কাউকে পয়সা দেয় না, বরঞ্চ সে ভিক্ষা করে খায়। কিন্তু তার এমন কি আছে যে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটছে। আমরাও এসেছি। গৌরাঙ্গ চাঁদের মনে কিভাবে উদিল, মানে উদয় হলো। গৌর চাঁদের মনে কিভাবে উদয় হলো। নদিয়ার মাঝে গোরা দান শিরোজিল। গৌরহরি এই দানের ব্যবস্থা গৌরহরি করেছিলেন। আজকে এখানে অন্নদান হচ্ছে। কেউ অর্থদান করে, কেউ চাল দান করে, কেউ ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দেয়, কেউ ভক্তদের সেবা দেয়। তা দানের সৃষ্টি করলেন কেন? এই দান কবে কার কাছে চেয়েছিল? আপনারা সবাই গৌরহরিকে দেখেছেন, গৌরহরি দুটি হাত তুলে দাঁড়িয়ে আছে, তাই তো নাকি? কিন্তু কোথাও কি দেখেছেন দুটি হাত পেতে দাঁড়িয়ে আছে? কিন্তু নদিয়ার রাজপথে তিনি হাত পেতে দাঁড়িয়েছিলেন। কবে, কোন দিন, এই জায়গাটা মনে রাখতে হবে। আপনারা দেখতে পাবেন শ্রীধাম নবদ্বীপে যাবেন, তবে ওই ইস্কনে নয়, কারণ ওটা আসলে ইস্কনটা হচ্ছে মিয়াপুর, মানে ওখানে দেখবেন কাজী সাহেবের সমাধি আছে, আছে না? নবদ্বীপে যাননি? নবদ্বীপে যান না? ইস্কনে যান না আপনারা? ইস্কন মঠে গেলে দেখতে পাবেন ঠিক ইস্কনটা পেরিয়ে গেলেই তার পাশেই কাজী সাহেবের, কাজী মিয়ার বাড়ি, মানে সমাধি আছে ওই বকুল গাছের গোড়ায়। ওটা হলো মিয়াপুর, মায়াপুর নয়। এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে, অনেক বিভেদ আছে। মায়াপুর হলো, নবদ্বীপ হলো যেটাকে মায়াপুর বলা হয়, প্রাচীন মায়াপুর, নিমাইয়ের প্রকৃত জন্মস্থান। অনেক সময় দেখবেন গ্রামগঞ্জে পাটি পাটিতে বিভেদ হয়, মন্দিরে মন্দিরে বিভেদ হয়। ও একটা মন্দির করেছে, আমি একটা করব, তাই তো নাকি? তা আমি, আমার যদি টাকা বেশি থাকে, আমি একটা ভালো করে মন্দির করব। এখানে আশেপাশে অনেকগুলো মন্দির আছে, এখানেও একটা মন্দির আছে। সবার মন্দির কি এত বড় আছে? কেউ একটা ছোট্ট তুলসী মঞ্চ বসিয়ে দিয়েছে, কেন? একটু পয়সা করি কম আছে, কি জায়গা কম আছে, এমন তো ব্যাপার। তাহলে আমার যদি টাকা বেশি থাকে, আমি ওরকম বিরাট মন্দির করতে পারব। আর মানুষ ছুটে কোথায়? যেখানে ভিড় হয়, যেখানে ভালো আলো জ্বলে, ভালো মন্দির সাজানো গোছানো, যেখানে ভালো করে অনেক ভক্তরা চলে যায়। ভক্ত হয় কি করে? ওই যে বড় বড় মন্দির দেখে তো ভক্তরাই ছুটে, যেখানে ছোট সেখানে যায় না। আপনি দেখবেন, আপনারা যাবেন যেখানে খুব ভালো জাঁকজমক করে পুজো হচ্ছে, সেখানে গিয়ে 14 বার মাথা ঠুকবেন। কিন্তু যেখানে ছোট্ট একটা ঘট করে পুজো করছে, সেখানে সহজে কেউ মাথা নোয়ায় না। নিতাই গৌর হরিবল হরিবল। এই কথাটা বলার কারণ আমি দেখতে পাচ্ছি এখন মায়াপুরের, যেটা মিয়াপুর, ওই মায়াপুরের অনেক ভক্তরা কি নাম হট্ট আছে না? আছে তো? ও পাড়ায় পাড়ায় এজেন্ট ছড়িয়ে গেছে। ভক্ত কিন্তু এজেন্ট বলি, তাও ভালো, মহাপ্রভুর এজেন্ট তো, সে যে যেভাবেই হোক না কেন। কিন্তু আমরা দেখতে পাই প্রকৃত যেটা মায়াপুর, যেখানে নিমাই প্রভু জন্মগ্রহণ করেছিলেন, সেখানে কেউ যায় না। আপনারাও যান না, খুবই কম যান। আপনারা গেলেই কোথা না গাড়ি নিয়ে চললো একবার ইস্কনে, তাই না? কেন? সেখানে বড় বড় মন্দির আছে, বিদেশি টাকা আছে, অনেক দোকানপাট পাবে, তাই তো সবাই ছুটে নাকি? কিন্তু যেখানে মহাপ্রভু এসেছিলেন সেখানে যায় না। ঠিক আপনারা মহাপ্রভু পাড়াতে যাবেন, আর ওই মহাপ্রভু পাড়াতে গিয়ে আপনারা দেখবেন মহাপ্রভু দুটি হাত পেতে দাঁড়িয়ে আছে।
সব জায়গায় দুটি হাত তুলে দাঁড়িয়ে আছে, আবার ওই জায়গাতে হাত পেতে দাঁড়িয়ে আছে। কার কাছে? বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে। তিনি দান চাইছে। কি দান চাইছে? কি চাইছে? আমরা কি দেব? আপনারা জানেন গ্রামগঞ্জে অনেক জায়গাতে মহাপ্রভুর পাদুকা আসে, আসে না? ঠিক ওই জায়গা থেকে। ওই মন্দিরটার নাম কি? মনে রাখবেন, আপনার কোনোদিন নবদ্বীপে গেলে ওই জায়গাতে যাবেন, ধামেশ্বর মন্দির। মন্দিরটার নাম হলো ধামেশ্বর। আর ওই ধামেশ্বর মন্দিরে মহাপ্রভু হাত পেতে দাঁড়িয়ে আছে। কিসের দান চাহে না আমার গোরাদি যমনি গো, কিসের দান চাহে আমার গোরাদি যমনি গো। আহা বেত্র দিয়া বেত্র দিয়া বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী গো। ওই না বেত্র দিয়া, হ্যাঁ হ্যাঁ বেত্র দিয়া, আহা বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী গো, রাখো এ তরুণী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, বৈষ্ণব পদাবলীর মধ্যে কি আছে? কিসের দান চাকে আমার গোরা দ্বিজমণি। তিনি কি দান চাইছেন? তার অভাব কিসের? তিনি যদি স্বয়ং ভগবান, তাহলে তার আবার অভাব কিসের? যিনি ষড় ঐশ্বর্যের মালিক, যে গৌর কলির ছোটা ঐশ্বর্য, যিনি এই কলিযুগে পূর্ণ ব্রহ্ম ভগবান, যা নাকি সত্য যুগে পূর্ণ ছিল না। নারায়ণ অবতার থেকে 10টি অবতার হয়েছিল। ত্রেতা যুগে রাম অবতার থেকে 4টি ভাগ হয়েছিল, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। দাপর যুগে কৃষ্ণ অবতার হলেও পূর্ণরূপে আস্বাদন তা হয় না। কলিযুগে পূর্ণ অবতার, একই অঙ্গে রাধা কৃষ্ণ মিলিত তনু, যার অন্তর কৃষ্ণ বাকিরে রাধা, তিনি পূর্ণ স্বয়ং ভগবান। তার অভাব কিসে? তিনি তো ষড়ৈশ্বর্যের মালিক। ষড়ৈশ্বর্য কি কি? ঐশ্বর্যস্য বীর্যস্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য। ঐশ্বর্য, ঐশ্বর্য কি? এমন একটা ব্রহ্মাণ্ডের মতো কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ঐশ্বর্য। গৌর হরির আর কি আছে? বীর্য। বীর্য মানে বীরত্ব। বীর কয় প্রকার? 4 প্রকার বীর। কি কি 4 প্রকার বীর? মল্লবীর, কর্মবীর, ধর্মবীর, দানবীর। মল্লবীর কাকে বলে? যারা পথে ঘাটে মারামারি করে না, এদিকে বলে মল্লবীর। কর্মবীর কারা? যারা বিশ্ব জগতে কর্ম করে নাম নিয়েছে। তারা কারা? বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিরসা মুন্ডা। এরা কর্ম করে জগতে নাম নিয়েছে, এরা হলো কর্মবীর। 3 নম্বর হলো ধর্মবীর, যারা ধর্মের প্রচার করে, ধর্মের কথা বলে, হিন্দু সনাতন ধর্মকে জাগরিত করে, তারা হলো ধর্মবীর। যেমন আজকে যে বাবুর বাড়িতে হরিনাম হচ্ছে, কি নাম যেন বাবা? কি নাম? মাঝি। মাঝি পরিবারের হরিনাম, তাই তো নাকি? তাহলে ধর্মের প্রচার করছে, লাভ কি? এ তো লস হচ্ছে। ওই যে ওদিকে প্রসাদের ব্যবস্থা করছে, তো লস হচ্ছে, লাভ কি? এই টাকাগুলো থাকলে 2 টাকাটা জায়গা কিনা হতো, একতলা বাড়ির গায়ে এটাকে আরেকতলা করা হতো, লাভ কি? মহাপ্রভু শুধু একটা 5ই কাপড়ে
হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে। ঠিক এমনই সময় নবাব হোসেন শাহ তিনি দেখলেন যে নিমাইকে, যে নিমাইয়ের নামে এত মানুষ পিছু পিছু ছুটছে। সাকার মল্লিক দবির খাঁকে দিকে বলল, এই সাকার মল্লিক দবির খাঁ এরা কারা? কারা বাবা জানা আছে? এরাই হলো রূপ আর সনাতন। যেহেতু মুসলমানের কাছে চাকরি করে সেই জন্য সাকার মল্লিক এবং দবির খাঁ নাম দিয়েছিল। তারাই রূপ সনাতন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সাকার মল্লিক দবির খাঁকে ডেকে বলল, সাকার মল্লিক দবির খাঁ, দেখো তোমাদের আমি বেতন দিই, মাইনে দিই বলে তোমরা আমার কাছে চাকরি করো, কিন্তু নিমাই, ওই নিমাইয়ের মধ্যে এমন কি আছে যার পেছনে পেছনে লক্ষ লক্ষ মানুষ ধাবিত হচ্ছে? নিমাই তো কাউকে বেতন দেয় না, কাউকে পয়সা দেয় না, বরঞ্চ সে ভিক্ষা করে খায়। কিন্তু তার এমন কি আছে যে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটছে? আমরাও এসেছি এই হরিনাম করতে। তিনি ধর্মের প্রচার করেছিলেন। 4 নম্বর হলো দানবীর। অনেকে দান দেয়, আবার অনেকে দানের মধ্যে কৃপণতা করে। অনেকে দান করে, আবার অনেকে কৃপণতা করে। এই দানবীর কারা ছিল? দানবীর হরিশ্চন্দ্র রাজ্য দান করে তিনি শ্মশান রক্ষী হয়েছিল, স্ত্রীকে বিক্রয় করেছিল। দানবীর ছিল দাতা কর্ণ, দানবীর ছিল বলি রাজা। দানে মধ্যে বলি রাজা, তিনি দান করে পাতালে গিয়েছে, তবু তিনি দানের প্রতিজ্ঞা ভঙ্গ করেন না। এই দান করে লাভ কি আর ক্ষতি কি এটা বুঝতে হবে। ছোট্ট একটা প্রমাণ বলে যাই। এই প্রমাণটা আবার ইউটিউবে অনেক লীলার মধ্যেই আছে, অন্নদানের ফল। তখন এক ব্যাদ বেদিনী, একজন ব্যাদ বৈষ্ণব সেবা দিয়েছিল আর বেদিনী দেয়নি। একজন ভক্ত তিনি রাতের অন্ধকারে বাঘের গর্জন, বাঘের ভয়ে একটা বাড়িতে গিয়েছে। এই যে মা, একটা বাড়িতে যাওয়ার পরে রাতের বেলায় বলছে, বাবা আমাকে একটু আশ্রয় দেবে? কিন্তু ওই ব্যাদ দেখতে পেল যে একজন ভক্ত, কৃষ্ণ ভক্ত, তার গলায় তুলসীর মালা, ললাটে তিলক, দেখে ওই ব্যাদ বেরিয়ে এসে ভক্তের চরণ ধৌত করে দিল। রাত্রেবেলা বলল যে আমায় একটু আশ্রয় দিতে হবে। ঘরে ছিল বাঘিনী, আস্তে, ঘরে ছিল বাঘিনী। বাঘিনী মানে অনেক সংসারে স্ত্রী থাকে, অনেক বাড়িতে অর্ধাঙ্গিনী থাকে, আবার অনেক বাড়িতে বউরা বাঘিনী হয়ে যায়, হয় না? হয়তো অনেক বাড়িতে বউরা বাঘিনী হয় না। যাদের বাড়িতে বাঘিনী থাকে কেমন জানেন? কিছু কিছু নারী আছে, दिन को बाघिनी रात को बाघिनी, पलक पलक लहू चुषे, ऐसा दुनिया बाउरा होके घर घर बाघिनी पोषे। অনেক বাড়িতে আছে স্বামীকে খাক করে ওঠে না। আপনার এখানের মায়েরা সব ভালো, স্বামীকে স্বামীর মুখে মুখে তর্ক করে না? করে কি? খুব ভালো। হ্যাঁ, এখানের মায়েরা তর্ক করে না। শোনো মায়েরা, নারীর 3টি কারণে সংসারে অমঙ্গল হয়। কোন 3টি কারণে? তবে এখানের মায়েরা দেখতে পাচ্ছে স্বামীর সঙ্গে তর্ক করে না মুখে মুখে। কারা? 1 নম্বর হলো যে মেয়েরা পতি পরম গুরু প্রতিপদ সার, ওই পতিকে সেবা করো পাইবে উদ্ধার। তারা কি করে? যে নারীরা স্বামীর মুখে মুখে তর্ক করে, তেমন নারী যদি সংসারে থাকে, সংসারে অশান্তি বাঁধবেই বাঁধবে এবং সংসারের অমঙ্গল হবে। আর একটা, যে মেয়েরা শ্বশুর বাড়িরই কথা নিয়ে গিয়ে অপরের কাছে কুলুঞ্চি গায়, স্বামীর বাড়ির নিন্দা করে, এ নারী যদি সংসারে থাকে সংসারে অমঙ্গল হবে। আর যে নারীরা স্বামীর বাড়ির কথা নিয়ে গিয়ে বাপের বাড়িতে 7কে 14 করে বোঝায়, আছে না অনেকে, তেমন নারী থাকলে তাহলে সংসারে অমঙ্গল আসে। সংসার সুখের হয় রমণীর গুণে,
তাই না? কি গো মায়েরা, রমণীর গুণে। আর রমণী যদি বাঘিনী হয় তাহলে কি হবে? সুখের হবে। কিন্তু এর পরেরটা বলবো, হ্যাঁ পরেরটা শুনুন। সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান স্বামী যদি থাকে তার সনে। যদি স্বামী বেগুন হয়, দাদারা ভাবছে মনে হয় মেয়েদের ভালোই ঠিকছে, হ্যাঁ তাই না? কিন্তু কাউকে ছেড়ে তো নয়, একে অপরের প্রতি নির্ভরশীল। সংসার সুখের হয় রমণীর গুণে, আর গুণবান স্বামী যদি থাকে তার সনে। তাহলে দেখুন, গুণবান স্বামী থেকেও অনেকে বাঘিনীর মতো ব্যবহার করে। ওই ব্যাত বৈষ্ণব সেবা দিল, নিজে না খেয়ে সেবা দিল, আর অতিথিকে রাখলো। স্ত্রী কি করলো না, তার ভাগের অংশটা নিজে উদর পরিপূর্ণ করলো, স্বামীকে বিন্দু মাত্র দিল না। সেবা করে রাত্রিবেলা ঘুমিয়েছে, আর ঠিক এমনই সময় একটা বাঘ ছুটে এসে ওই বেদিনীটাকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে খেয়ে ফেলেছে। আবার কিছু সময় পরে ব্যাধটাকেও তুলে নিয়ে চলে গেল। ওই বাঘটা ব্যাধটাকেও খেয়ে ফেলল। ভক্ত দেখলো যে কি ব্যাপার, বেদিনী না হয় বৈষ্ণব সেবা দেয়নি, কিন্তু ব্যাধ দিয়েছিল, ও কি পাপ করলো? চলে গেল এক রাজার বাড়ি। আর সে রাজার বাড়িতে গিয়ে শুনতে পেল, এই যে মায়েরা, ওই রাজার বাড়িতে শুনতে পেল রাজার একটা পুত্র হয়েছে, আর ওই রাজার একটা শূকর আছে। ওই শূকরটা বলে দেবে এই অন্নদানের ফল কি। এই যে আপনারা অন্ন সেবা করবেন, উনি সেবা দিচ্ছেন, আপনারা গ্রহণ করবেন। এই অন্নদানের ফল কি, এই দান করলে তার লাভ কি হয়, ওই শূকরের বাচ্চাটা বলে দেবে অন্নদানের ফল কি। রাজা মহাশয় ছুটে গেল ওই শূকরের বাচ্চার কাছে, ছুটে গিয়ে জিজ্ঞেস করছে, বলো অন্ন দান করলে তার ফল কি? ওই শূকরের বাচ্চাটা ছটফট করতে করতে বলছে, আমি বাঁচবো না, আমি এখনই মরে যাব, তবে ওই অন্নদানের ফল কি আমি বলে যেতে চাই। আমি ছিলাম বেদিনী, আমার স্বামী ছিল ব্যাধ, আমি অন্নদান করিনি, স্বামীকে কষ্ট দিয়েছি, স্বামীকে ব্যথা দিয়েছি, স্বামী অমুক্ত থেকে বৈষ্ণব সেবা দিয়েছে, কিন্তু আমি আমার নিজের আত্মার তৃপ্তির জন্য আমি বৈষ্ণবকে সেবা দিইনি বলে, কোনোদিন দান করিনি বলে আমার শূকরজনী প্রাপ্ত হয়েছে। আমার স্বামী ভক্ত সেবা দিয়েছিল বলে আপনার পুত্র, হে রাজা মহাশয়, আপনার পুত্র অর্থাৎ রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেছে। নিতাই গৌর হরি বল। তাহলে দানবীর, বীর হলো চার প্রকার: ঐশ্বর্য, বীর্য, যশ। ভগবানের যশের অভাব নেই। স্ত্রী, স্ত্রী মানে সুন্দর, ভগবানের মতো দেখতে এত সুন্দর বিশ্ব জগতে আর কেউ নেই, কেননা যাকে দর্শন করে কোটি কামদেব মূর্ছাগত যায়। 5 নম্বর হলো জ্ঞান, 6 নম্বর হলো বৈরাগ্য। দাপর যুগে বৈরাগ্য ভাব ছিল, পূর্ণরূপে আস্বাদন করতে পারেন না বলে কলিযুগে হইল চৈতন্য অবতার। তাই বলছে, দাও দাও দান দেখো, দান দেখো বলি আমার আমার গোরা, আমার আমার গোরা, আমার আমার নিধি গোরা, আমার নিধাই
নিতাই গৌর হরি 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 ও ভাবি নিধি গুণা আমার গোরা দান দেহ গোরা ঘন ডাকে নদিয়া নাগরী সব পড়িল বিপাকে নদিয়া নাগরী সব নিতাই গৌর হরি বল। বিপাকে পড়িল বিপাকে কৃষ্ণায় অবতারি আমি সাধিয়াছি না সাধিয়াছি না সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গা বাসু ঘোষে গা সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গায় রে সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গায় রে সে ভাব পড়িল